নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সঙ্গীতার প্রতিদিনের আজকের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি। এখন বাজে রাত্রি 9টা, আর রাত্রের খাবার করার জন্য এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রাত্রি করব লুচি আর একটা স্পেশাল আলুর তরকারি। সেই স্পেশাল আলুর তরকারিটা করবে আমার বর, সেই জন্য আমার বর এদিকে আলু বানাচ্ছিল। ও বললো যে আজকে আমি করব আলুর তরকারিটা। লুচি করব, লুচি আলুর তরকারি আর হচ্ছে সুজি করেছি। সেই জন্য আমি রান্নাঘরে এসে আগে আটাটা মেখে নিলাম। আজকে আটা দিয়ে লুচি করব। আর এদিকে আমার মাও ফোন করেছে যে আমি কি করছি, এই সময় কি রান্না করছি। সেই মাকে আমি সেটাই বলছিলাম। আজকে আমার ছেলের আবদারেই আজকে রান্নাটা করছি, সেই জন্য আমি আমার হাজবেন্ড দুজনেই চলে এসেছি। তো আমি এসে আগে সুজিটা করে নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, রাখছি মা। হুম হুম হুম। বন্ধুরা, আলুর তরকারি করার জন্য আমি আলুগুলোকে এই যে প্রেসারে সিদ্ধ দিয়ে দিলাম। তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর এই সময় আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে। তো একদিকে মায়ের সাথে কথা বলছিলাম আর একদিকে হাতে কাজও করছিলাম। ফোনটা রেখে দিয়ে লাউড স্পিকারে রেখে আমি কথা বলছিলাম। তো সারাটা দিন কাজের ব্যস্ততায় তো মাকে ফোন করা হয় না, এদিকে আমিও পারি না, তো আর মাও পারে না আমাকে ফোন করতে। সেই জন্য সারাটা দিনে একবার হলেও মনে হয় যে মাকে একটু ফোন করি। অনেক রাত্রি হয়ে গেলেও যে মা কী করছে না করছে। বন্ধুরা, ছেলের আবদারে রান্না করছি এটা। বহুদিন ধরে লুচি করা হয় না, তো ছেলে বলছে যে মা লুচি করো আজকে। তাই করার কিছু নেই, যদিও রাত্রি অনেক হয়ে গেছে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। আলু সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তেলটা না হলেও হলো, ওখানে তো তেল দেবই। কি দিবা? সরষের তেল? না, সাদা তেল। ও, সাদা তেলই দিবা? ও করে খেয়ে নেবো। আচ্ছা থাক, আমি দিয়ে দিচ্ছি ওখানে তেল। আজকে আলুর তরকারিটা করছে আমার বর। নতুনত্ব রেসিপি এটা, তো দেখা যাক। গোটা মশলা দিয়ে, কোনো রকম বাটা মশলা কিন্তু দেওয়া হচ্ছে না এটাতে। এটা লুচির সঙ্গে খাওয়ার জন্য ভালো লাগবে। কড়াইতে দেওয়া হলো তেজপাতা, তেলের মধ্যে তেজপাতা দেওয়া হলো। এর মধ্যে কি কি দিলা গো? কি কি দেওয়া হলো? এর মধ্যে দেওয়া হয়েছে গোটা জিরে, তেজপাতা, আর দেওয়া হচ্ছে দারচিনি, এলাচ, আর ধনিয়া দিয়েছো? ও আচ্ছা, আর দেওয়া হয়েছে ধনিয়া, গোটা ধনিয়া কিন্তু। এটা কি দিচ্ছ? বড় এলাচ। হ্যাঁ, আর দেওয়া হলো একটা বড় এলাচ। গোটা জিরে, ধনিয়া, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি আর তেজপাতা। তো সাদা তেল দিয়ে হচ্ছে আজকে রান্নাটা। দুটো কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া হলো, এর মধ্যে দিয়ে দেওয়া হলো দুটো কাঁচা লঙ্কা। এর মধ্যে দেওয়া হয়েছে গুঁড়ো হলুদ, আর লঙ্কার গুঁড়ো, আর ভাজা জিরার গুঁড়ো। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, বাড়িতে তৈরি করেছি। আর দেওয়া হলো গরম মশলার গুঁড়ো। এদিকেও সম্বারটা ভাজা হয়ে গেছে। মশলাটা জলে গুলে দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হবে। এদিকে আমি করছি লুচি। দিয়ে দেওয়া হলো কেটে রাখা টমেটো। বন্ধুরা, এই সময় দিয়ে দিচ্ছি আমি এই যে হাফ চামচ পরিমাণে লবণ, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়।
এখন দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে সামান্য ভেঙে ভেঙে নেওয়া হয়েছে আলুটা। বন্ধুরা দেখো, আমরা তো গরমে ঘেমে টেমে একাকার। আজকে এতটাই গরম, প্রচণ্ড গরম পড়েছে। আর রান্নাঘরে দাঁড়িয়ে থাকলে তো আরও বেশি গরম লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পরিমাণে চিনি। এদিকে আমি লুচি বেলছি আর ভাজছি। দিয়ে দেওয়া হয়েছে জল। গরম গরম ফুলকো ফুলকো লুচি আলুর তরকারির সাথে কিন্তু সেই জমে যাবে। আর এখানে আমার বেশ কিছু লুচিও ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আলুর তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। নামানোর সময় গরম মশলার গুঁড়োটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আলুর তরকারি হয়ে গেছে। কেমন হয়েছে বাবা তরকারিটা? বলো কেমন হয়েছে। দেখছো বাবা আজকে কত সুন্দর তরকারি রান্না করেছে। বন্ধুরা সবাই তো খেতে বসে গেছে, আর বাকি যে কটা লুচি ছিল আমি সেই কটা ভেজে নিয়ে আমি ঘরে চলে আসলাম। আর এখন বাজে রাত্রি 10টা 20। আর এখন আমরা খাচ্ছি সবাই মিলে একটা ঘরে, যে ঘরে এসি লাগানো আছে। আমরা এখন গরমের দিনে সেই ঘরের মধ্যেই থাকি সবাই মিলে। এত গরম পড়েছে যে অন্য ঘরগুলোতে আমরা থাকতেই পারি না, আর এই ঘরটাতেই আমরা সবাই মিলে থাকি। আর খাওয়ার দাওয়ার সব কিছু নিয়ে এই ঘরেই চলে আসি, এই ঘরেই খাওয়া দাওয়া হয়। আর লুচি টুচি ভাজার পরে না আমার খুবই গরম লাগছিলো, এই জন্য বাথরুমে গিয়ে একদম গাটা ধুয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে আসলাম খেতে। একদম ফ্রেশ লাগছে এই সময়, নাহলে খেতেই পারতাম না। গরমের দিনে এমনিতে লুচি ভালো লাগে না, তবে আমার ছেলে অনেকদিন ধরেই লুচি আর তরকারি খায়নি, ওর আবদারেই আরও করা হলো। তাও সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আরেকটা লুচি দিব? দাও লুচি দাও। না তুমি আমার নাম ধরে কি করছো? ঝাল টাল কম হয়েছে, যার জন্য আমার ছেলেও খুব সুন্দরভাবে খেতে পারছে। জাস্ট 2টা লঙ্কা। হ্যাঁ, একদমই ঝাল হয়নি, খুবই ভালো লাগছে। বহুদিন পর সবজিটা ভালো লাগে আমাদের বাড়ির সবারই। বন্ধুরা আমার বরের হাতের রান্না করা তরকারি, এই যে আলুর তরকারি, এত সুন্দর হয়েছে। আজকের ব্লগে তো রাত্রে রান্নাবাড়ি খাওয়া দাওয়া এটুকুই তোমাদেরকে দেখালাম। তো এইটুকুই তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে আমাকে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।